সিলেটে আপনাদের এই কোর্ট পয়েন্টে আসার আগে সিলেটের 2 জন শহীদের কবর জিয়ারত করে এসেছি। আপনারা ভাবেন এই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, রাজনীতি করবে কিনা, এইটার সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক কমিউনিটি জাতিসংঘের অফিসে বসে, ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে বসে, বিভিন্ন বড় বড় জায়গায় বসে সিদ্ধান্ত নিতে চায়। আপনাদেরকে বলতে চাই, 15 দিনে প্রায় 2000 শহীদ কি জাতিসংঘের অফিসে হয়েছিল? ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে হয়েছিল? নাকি এই সিলেটের কোর্ট পয়েন্ট থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রত্যেকটা পথে প্রান্তরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, লন্ড্রিওয়ালা তাদের জীবন দিয়ে এই জুলাই নেমে এসেছিল? এই জুলাই আমরা কাউরে বর্গা দেই নাই। সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের অজুহাত দিয়া আওয়ামী লীগ পুনর্বাসন করতে দেয়া চলবে না। ভাইয়ের আমার, আপনাদেরকে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই। আজকে মনে পড়ছে দেশপ্রেমিক আল্লামা সাঈদী সাহেবের কথা। আমরা তখন ছোট, উনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনের কালো মেঘ দেখা যায়, সেই মেঘ এসে কিন্তু পিলখানা, শাপলা এবং জুলাই গণহত্যা করেছিল। আপনাদেরকে আজকে ইনকিলাব মঞ্চ থেকে ছোট্ট মানুষের একটা কথা বলে যাই, যদি এই বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার না হয়, পিলখানার বিচার না হয়, শাপলার বিচার না হয়, মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই হত্যার যদি বিচার না হয়, মনে রাখবেন আগামী 10-20 বছর পরে এই প্রত্যেকটা শহীদের পরিবারকে আওয়ামী লীগ কিন্তু কচুকাটা করে ছাড়বে। যত আহত আছে, অন্ধ আছে, পঙ্গু আছে, ছবি দেখে দেখে, ভিডিও দেখে দেখে তাদের উপরে নির্মম গণহত্যা কিন্তু চালানো হবে। সুতরাং আরো একটা গণহত্যা শুরু করবার আগে এই বাংলার জমিনে আওয়ামী লীগকে চিরদিনের জন্য দাফন দিয়ে ফেলতে হবে। আওয়ামী লীগের হাতে এত রক্ত, এত রক্ত, এত আয়নাঘর করেছে, গুম করেছে, খুন করেছে। আপনি ভাবেন এই সিলেটের এমসি কলেজে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ছাত্রলীগ মুহুর্মুহু ধর্ষণ করেছে। চক্ষু বন্ধ করে ভাবেন, আপনার সামনে আপনার বোন, আপনার স্ত্রী যদি এরকম ধর্ষণের শিকার হয়, আমরা তো জীবন থাকতে তা মেনে নিতে পারি না। শুধু এই একটা ধর্ষণের কারণেই তো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। এই ধর্ষণ তো ছোট কথা, আয়না ঘরে রোজাদারকে রোজা ভাঙিয়ে এই বদমাইশের বাচ্চারা তারা ধর্ষণ করেছে। আমার বোনকে শুধু ধর্ষণ করে নাই, ওরা গোটা বাংলাদেশকে প্রতিদিন শত শতবার ধর্ষণ করেছে। সুতরাং জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপনাদেরকে বলছে, প্লিজ, বিএনপির কাছে আমরা জুলাইকে বর্গা দেই নাই, জামাতকে বর্গা দেই নাই, এনসিপি কে বর্গা দেই নাই। আমরা শুধুই দায় নিয়েছি আমাদের জুলাইয়ের রক্তে। এই জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, শহীদের পরিবাররা বেঁচে থাকতে, আমাদের জান থাকতে জুলাই বেহাত হতে দিব না। অতি দ্রুত কোন অজুহাত ছাড়া, গরিমসি ছাড়া জুলাই এবং পিলখানা ও শাপলা গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগকে কোন নয়-ছয় ছাড়া অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জার্মানিতে নাজি বাহিনী যেরকম সামাজিক অবস্থা হয়েছিল, একই অবস্থা আওয়ামী লীগের করতে হবে। বাংলার পবিত্র জমিনে খুনি শেখ হাসিনার বংশধরদের আর কোন লাশ দাফন হতে পারবে না। ওদের লাশ শ্মশানে জ্বালিয়ে দিতে হবে, আর সেটা দিতে হবে ওদের মামা বাড়ি দিল্লিতে। বাংলার পবিত্র জমিনে ওদের আর কোন দাফন হবে না। সুতরাং যেই জমিনে প্রায় 2000 শহীদ ঘুমিয়ে আছে, শাপলার শহীদেরা ঘুমিয়ে আছে, যেই জমিনে পিলখানার শহীদদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেই জমিনে আওয়ামী লীগ আর কোনদিন রাজনীতি করতে পারবে না। আগামী 25শে এপ্রিল আপনাদেরকে আহ্বান জানাই, শাহবাগের শহীদ সমাবেশে যোগ দিন। ওই দিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তবেই আমরা শাহবাগ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা 2 বেলা অবস্থানের জন্য শাহবাগে যাব না। এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, সেই ম্যান্ডেট নিয়ে আমরা শাহবাগে ফিরবো। আপনারা আসবেন না ইনশাআল্লাহ? এখন আমরা আপনাদেরকে নিয়ে জনসংযোগে যাব। অন্যান্য দলকে বলি, আওয়ামী লীগের তো ভারত আছে,
আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, এই জন্য আমরা সমাবেশ করেছি। আপনারা ইনশাল্লাহ আসবেন।